পেঁয়াজের সংকট কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আগামী 6 মাসে পেঁয়াজ আমদানি হবে না প্রয়োজনে, তাতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, এমনটাই অভিমত ব্যক্ত করলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। পেঁয়াজ সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। এরই মধ্যে হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। রমজানের আগেই বাজারে মিলবে পুরো দমে দেশি পেঁয়াজ। এই কারণে আগামী 6 মাস পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না। পাশাপাশি সাশ্রয় হবে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে বড়জোর বছরে 4 থেকে 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির প্রয়োজন হতে পারে বলে মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক শঙ্কর চন্দ্র ঘোষ। বাংলাদেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। এর পুরোটাই স্থানীয়ভাবে উৎপাদন হয়। চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 10 থেকে 12 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। ব্যবসায়ী শঙ্কর চন্দ্র ঘোষ বলেন, মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন থেকে অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয়ে থাকে। ভারত থেকে সড়কপথে পেঁয়াজ আমদানি সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন। পবিত্র রমজান আসন্ন। রমজান উপলক্ষে পণ্যের সংকট যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে শুল্ক কমানো থেকে শুরু করে সব রকম সুবিধা দিয়েছে সরকার। আমাদের দেশে দুই ধরনের পেঁয়াজ হয়, একটা হচ্ছে মুড়িকাটা, একটা হালি। মুড়িকাটা সিজন অলমোস্ট শেষ, হালি সিজন কোথাও কোথাও দাম বেশি হওয়াতে অল্প করে পেঁয়াজ উত্তোলন শুরু হয়ে গেছে। এবং আমার যেটা বিজনেস আইডিয়াতে বলে, আগামী 6 মাস আমাদের দেশে পেঁয়াজ ইম্পোর্ট না করলেও দেশ খুব আরামসে চলতে পারবে। যেহেতু আমাদের দেশে যতটুকু পেঁয়াজ উৎপন্ন হয়, ইনপুট করতে হয় 10 থেকে 12 লাখ মেট্রিক টন। শুধু আর সরকার যদি আমাদের এই হালি পেঁয়াজ অ্যাভেলেবেল উঠে যাবে, এই সময় পেঁয়াজ নিয়ে আমদানি করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের হালি পেঁয়াজটা উঠে গেলে আমাদের নিজেদের দিয়ে আমাদের নিজেদের। এর মধ্যে রমজানের চাহিদা মাফিক অধিকাংশ ব্যবসায়ীর পণ্য আমদানি সম্পন্ন। এখন বাজারজাতের অপেক্ষায়। রমজানে পেঁয়াজ, আদা, রসুন, খেজুর, ছোলা সহ যেসব পণ্যের চাহিদা বেশি তা যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কোনো পণ্যের ঘাটতি নেই, বরং চাহিদার অতিরিক্ত পণ্য মজুত থাকার কথাই জানালেন এক ব্যবসায়ী। বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয় তার অধিকাংশই আসে ভারত থেকে। ভারত থেকে শুধু পেঁয়াজ নয়, বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে পেঁয়াজ, গম, সুতা, পাথর আমদানিও হয় বেশি। এই অবস্থায় বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য একটা কোটা ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। এটা হলো যে দূরত্ব, এত কম দূরত্বে বাণিজ্য করাটা আমাদের জন্য লাভজনক। দ্বিতীয়ত এখন কানেক্টিভিটি বেড়েছে, আমাদের রেলওয়ে চালু হয়েছে। আমাদের এই কদিন আগে সুলতানগঞ্জের সাথে আমরা ভারতের একটা নতুন বন্দর আমরা মায়া তো বন্দর খুললাম। তো এরকম নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলো কিন্তু তৈরি হচ্ছে। আমাদের ডলার সংকট আছে, কিন্তু সেই জন্য আমরা ভারতের সাথে রুপি দিয়েও বাণিজ্য করতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ। বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন, যার পুরোটাই বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় 20% পেঁয়াজ নষ্ট হয়। পেঁয়াজ সংরক্ষণে সরকার পদক্ষেপ গ্রহণ এবং কৃষকদের সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করে দেওয়া হলে 1 কেজি পেঁয়াজও আমদানির প্রয়োজন হবে না বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ী মহল। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।